গুড মর্নিং বন্ধুরা। এই যে এখন কটা বাজে, সকাল 10:45। তো আজকে বুধবার, তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। মাছ ভাজা চলছে। এই যে মাছ, রুই মাছ আর বাটা মাছ এনেছিল, তো মাছের ঝোল হবে। আর যে সজনে শাক ভাজা হবে, আর ঢেঁড়সের তরকারি। এই যে রান্না করতে বসছি, এখন রান্না হচ্ছে। পুপুল সোনা এখন একটু বেড়াতে গেছে, পাপান স্কুলে গেছে, তো আমি রান্না করছি। তাই বলেই নয় যে পাপান না খেয়ে স্কুলে গেছে, তো পাপানের জন্য অ্যাকচুয়ালি একটু চালে ডালে সবজি দিয়ে একটু কুকারে সিটি দিয়ে দিয়েছি, আর সাথে মাছ ভেজে দিয়েছি। তো ওটা খেয়েই ও স্কুল চলে গেছে, মানে ওটা রেগুলারই খাবার বললেই চলে, চটজলদি হয়ে গেল। তো ওটা খেয়েই স্কুল চলে গেল। বাবা 3টের সময় আসবে, তো মানে ততক্ষণের জন্য পুপুল আর পাপানের একটু দুষ্টুমিটা বন্ধ থাকে, তারপরে আবার সেই শুরু। সব সকালে কেচে সব রোদে দেওয়া ছিল, এই যে। তো এগুলো সব তুলে নেব, দিয়ে স্নান করতে যাব, তো পরে দেখা করতে। তো এই সকালে সব জিনিস কেচে সব মিলে দিয়ে গেছিলাম, সব শুকিয়ে গেছে। তো এখন সব উঠিয়ে নিয়েছি, তো এবার স্নান করতে যাব। স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার পরের বাকি কাজ আছে, তো দেখা হচ্ছে তখন। বাবা স্নান করে নিয়েছে, তাকে খেতে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। চলো এবার আমি স্নান করেছি, তো আমরা খাবো। তো চলো টাটা, পরে দেখা করছি। এই যে বন্ধুরা, আজকে ঘর মুছছি, কালকে বৃহস্পতিবার। তো আজকে বিকাল থেকেই মুছে রেখে দিচ্ছি। যেখানে পুজো হবে সেটা কালকে সকালে মুছবো। আবার বাড়িতে তো কেউ নেই, মাও নেই, আমার শাশুড়ি মা বেড়াতে গেছে মায়াপুর। তো তাই জন্যই আমার উপরেই অনেক চাপ পড়েছে। তো আমার শাশুড়ি মা অ্যাকচুয়ালি বাড়িতে নেই, মায়াপুর বেড়াতে গেছে। সোমবার দিন গেছে, আসবে শুক্রবার। তো এই জন্যই মানে আমার উপরে একটু বেশিই চাপ পড়ে গেছে, মানে একা হাতে সব করতে হচ্ছে। তো তখন দুজন ছিলাম, একজন এটা করে নিত আর একজন এটা করে নিত, এরকম একটা হতো, ভাগাভাগি হয়ে যেত, কাজটাও কম হতো। এখন একার পক্ষে একটু বেশি হয়ে গেছে। তারপর মধ্যে আবার দুটো বাচ্চা আছে, মানে কাজটা ব্যাপার না, বাচ্চাটা থাকার জন্য আমি সময়টা দিতে পারছি না আর কি। দিয়ে কোনো একটা কাজ করতে লাগছে, সেদিকে এবার একজন কাঁদছে, এরকম। তো পাশের বাড়ির যাটা এরা এসে মোটামুটি নিয়ে চলে যায়, সেই ফাঁকেই কাজগুলো আমাকে করে নিতে হয় আর কি। তো কালকে তো বৃহস্পতিবার সকালে ঘর মুছে পূজার জোগাড় করা একটু চাপ হয়ে যাবে, ছোটো বাচ্চাকে নিয়ে, আবার পাপানের স্কুল আছে। তো এই জন্যই ভাবলাম চলো বিকেলে ঘরটা মুছে নিই। তো ওই জন্যই বিকেলে ঘরটা মুছে নিচ্ছিলাম, আর যেখানে পুজো হবে সেখানে মানে কালকেই মুছে নেব। আর এই দেখো পুপুল তার কি একটা পেয়ে গেছে, মুখে চপ করে মুখে ঢুকে নিল। তো মানে ওরকমই, এটা সব বাচ্চারাই হয়, কিছু মানে কোনো ক্ষুদ্র কোনো জিনিস দেখলেই হয়, মানে আর যেটা আমাদের চোখে পড়বে না সেটা ওদের চোখে ঠিক পড়ে যাবে, সেই আর কি। তো চলো যাই হোক, তো দেখো সন্ধেই হয়ে গেছে একদম। ভাবলাম গাছেটাও জল দিয়ে দিই, গাছে জল দেওয়াও হয়নি। গাছটাতে মানে আমার বাগানের যে মানে গাঁদা গাছগুলোতে কুঁড়ি এসেছে, ভাবছিলাম দেখাবো, বাট এত অন্ধকার হয়ে গেছে আর কিছুই দেখা যাবে না। তো তোমাদের সাথে একদিন পরে আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা। সরি, কি বলছি দেখছো, মানে মাথা কাজ করছে না কি বলছি। দুটো বাচ্চা নিয়ে এদিকে পুপুল কাঁদছে, মানে পরের ভ্লগে আমি তোমাদেরকে একদিন দেখাবো গাছে কতগুলো কুঁড়ি হয়েছে। আবার এদিকে আমার বড় ঘরে নেই, সেও আজকে চলে গেছে, মানে তারও আজকে বিকেলে অফিস যেতে হলো, মানে কালকে সকাল মানে মর্নিং ডিউটি আছে। তো এই জন্য সে আজকে সকালবেলা মানে বিকেলবেলায় চলে গেছে। তো ও আসবে আবার শুক্রবার দিন রাত্রিতে, না হলে শনিবার দিন সকালে ও আসবে। তো এই যে বাড়িতে আমি, বাবা আর দুটো বাচ্চা এরাই আছি। তো মানে এখানে গাছের জল টল দেওয়া হয়ে গেলে সন্ধ্যা দিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে পড়তে বসাবো, পড়া হয়ে গেলে আবার রাতে রান্নাবান্না আছে। তো চলো আর বেশি কিছু বললাম না, আমার ব্লগটি এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।
আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। হ্যালো গাইস, আমি